আমাদের টোস্টমাস্টার্স ক্লাবে অ্যাসোসিয়েট ভিপি পিআর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাহেরাকে। তার কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হলো বিভিন্ন মিটিংয়ের ফ্লায়ার্সগুলো রেডি করা এবং সোশ্যাল মিডিয়াগুলোতে সেগুলো পোস্ট করা, হোয়াটসঅ্যাপে মেম্বার্সদের কাছে ওগুলো পৌঁছানো। অ্যান্ড ইন্টারেস্টিংলি টোস্টমাস্টার্সের একটা ভেরি স্ট্রং ব্র্যান্ড গাইডলাইন আছে। সো ওই কালার, ওই ফন্ট, ওই গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করা যায় না। সো একটু জটিল, একটু কঠিন। ক্লাবের মিটিংয়ের পোস্টারগুলোর জন্য সাহেরাকে একটু দেখিয়ে দেওয়া হলো, দু একটা স্যাম্পল দেওয়া হলো। সে খুব সাকসেসফুলি প্রথমেই সুন্দরভাবে কাজগুলো করতে পেরেছে, বিকজ তার ওই শেখার ব্যাপারে ব্যাপক আগ্রহ ছিল এবং সে খুব ভালোভাবে কাজগুলো করছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ক্লাবের একটা ক্লাব কন্টেস্ট করব। কন্টেস্ট উপলক্ষে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সাহেরাকে যে কাজটি করলেন, বললেন যে সাহেরা, কন্টেস্টের ব্যানার তৈরি করে ফেলো। দুদিন পরে সাহেরাকে আবার ফলো আপ করছেন, সাহেরা কন্টেস্টের ব্যানারটা করেছো? তো সাহেরা একটু বলেছে যে কি করতে হবে, আমাকে যদি একটু হেল্প করতেন। সাহেরা লিডারশিপ ম্যাচুরিটি লেভেল অনুযায়ী লেভেল 1-এ পড়ে। এই লেভেল অনুযায়ী লিডারশিপ পয়েন্ট অফ ভিউতে যারা লিডার্স থাকে তাদেরকে কমিউনিকেট করার সময় একটু খেয়াল রাখতে হয়, কারণ M1-এর জন্য কমিউনিকেশন হলো ডিটেলড, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিটেল ডিরেকশন দিতে হয়। সিচুয়েশনাল লিডারশিপের 4টা ম্যাচুরিটি লেভেল দেখা হয় বেসড অন মোটিভেশন অ্যান্ড কম্পিটেন্সি, কমিটমেন্ট অ্যান্ড কম্পিটেন্সি। তো সেখানে M1, M2, M3, M4। যার মোটিভেশন লেভেল হাই কিন্তু কম্পিটেন্সি লেভেল লো, তাকে M1-এ রাখা হয়। যার মোটিভেশন এবং কম্পিটেন্সি দুটোই লো, তাকে M2-তে রাখা হয়। যার মোটিভেশন লেভেল লো কিন্তু কম্পিটেন্সি লেভেল হাই, তাকে M3-তে রাখা হয়। আর যার মোটিভেশন এবং কম্পিটেন্সি দুটোই প্রচণ্ড হাই, তাকে M4-এ রাখা হয়। এই ম্যাচুরিটি লেভেল অনুযায়ী তাদের সাথে যখন আমি কমিউনিকেট করব, তাদের সাথে যখন আমি কাজ দিব তাদেরকে, তখন ডিফারেন্ট ওয়েতে তাকে করতে হয় এবং সেখানে লিডারশিপ স্টাইলটাকে তখন বলা হয় আবার 4টা লেভেলে ভাগ করেছে, S1, S2, S3, S4। সো ম্যাচুরিটি লেভেল 1 যারা M1-এ যে আছে তাদেরকে ডিরেকশন দিতে হয়। ম্যাচুরিটি লেভেল 2-তে যে আছে তাকে কোচিং করাতে হয়। ম্যাচুরিটি লেভেল 3-তে যে আছে তাকে ফ্যাসিলিটেট করতে হয় এবং ম্যাচুরিটি লেভেল 4-এ যে আছে তাকে ডেলিগেট করতে হয়। তাহলে ডিরেকশনটা M1-এ সাহেরা আছে, তাকে যে কাজটি করতে হবে তাকে ডিরেকশন দিতে হবে। এবং ডিরেকশনের সময় বলা হচ্ছে যে ডিটেলড ইনস্ট্রাকশন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের ডিটেলটা তাকে বলতে হবে, যেন একেবারে কিছুই সে জানে না এমন জায়গা থেকে শুরু করতে হবে। তো বুঝবো কি করে আমার আন্ডারে যারা আছে তাদের ম্যাচুরিটি লেভেলটা কোথায়? এই বোঝার জন্য একটা ডিটেল ওয়ার্কশপ দরকার। আসছে 6 এবং 7 ডিসেম্বর আমরা 2 দিন ব্যাপী আয়োজন করতে যাচ্ছি ম্যানেজারিয়াল লিডারশিপ, যার মধ্যে অন্যতম একটা কম্পোনেন্ট থাকছে সিচুয়েশনাল লিডারশিপ। এই সিচুয়েশনাল লিডারশিপে একটা কম্পোনেন্ট হলো ডায়াগনোসিং ইওর ফলোয়ার্স। আপনার আন্ডারে যারা চাকরি করছে তাদেরকে ডায়াগনোস করা, তাদের ম্যাচুরিটি লেভেলটা ডায়াগনোস করা, সো দ্যাট ইন ফিউচারে তাদেরকে লিড দিতে গেলে সেই ওয়েতে যেন আমি কাস্টমাইজ ওয়েতে তাদেরকে লিড দিতে পারি। এই ডায়াগনোসিসের শুধুমাত্র যে তার ওভারঅল ডায়াগনোসিস তা না, স্টেপ বাই স্টেপ আমরা একদম ডিগ ডাউন করি, তার প্রত্যেকটা কাজকে আবার ডায়াগনোসিস করতে হয়, যেন সে একটা কাজে ভালো, আরেকটা কাজে কোন ম্যাচুরিটি লেভেল আছে এটা যদি আপনি জানেন। ফর এক্সাম্পল সে 5 থেকে 7টা কাজ করে বা 4টা কাজ করে, এই কাজগুলোতে তার ম্যাচুরিটি লেভেল আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করতে হয়। এক্সেলেন্ট একটা জব হয়ে যায়, আপনার লিডার হিসেবে লাইফটা অনেক সহজ হয়ে যায় ওয়ান্স ইউ নো দ্য ম্যাচুরিটি লেভেল অফ ইউর ফলোয়ার্স। অর্গানাইজেশনগুলোতে যারা কাজ করছেন, অনেক জায়গায় আমরা দেখেছি যে রিজিওনাল হেড, এরিয়া ম্যানেজার, বিশাল টেরিটরি ম্যানেজার, ইউনিট হেড, বাট তার সাপোর্টিং আন্ডারে যে মানুষজনগুলো আছে তাদের কম্পিটেন্সি, কমিটমেন্ট লেভেল না জানার কারণে, ভুলভাল লিডারশিপ স্টাইলে তাদেরকে হ্যান্ডেল করার কারণে তাদের প্রোডাক্টিভিটি ঠিক থাকে না। তাদেরকে বলছি ভেরি ইফেক্টিভ একটা ট্রেনিং প্রোগ্রাম, 1-2জনকে পাঠিয়ে নমিনেট করে একটু দেখতে পারেন, টেস্ট করে আপনার অর্গানাইজেশনের জন্য কম্প্যাটেবল কিনা। যদি দেখেন যে ইট ইজ ওয়ার্কিং, দেন ইউ ক্যান গো ফর কাস্টমাইজ ট্রেনিং প্রোগ্রাম অনলি ফর ইউর অর্গানাইজেশন, যেখানে আমরা ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করে তাদেরকে দেখে কাস্টমাইজড ওয়েতে স্পেসিফিকলি আপনার অর্গানাইজেশনের জন্য কাজ করব। ভালো থাকবেন।